এখন তোমাদের দেখতে হবে ফার্স্টে কি কমন রুল কি আছে। কমন রুল বলতে টেন্স অনুযায়ী আমাদের কি বলেছি, যেটা অ্যাক্টিভ হয় সেটা কি হচ্ছে টেন্সের নিয়ম। আর সেই টেন্স অনুযায়ী যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস, সেটা পাস্টের ক্ষেত্রে হতে পারে, কিংবা ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট, যতগুলো নিয়ম আছে যাদের যাদের ভয়েস চেঞ্জ হয় তাদের ক্ষেত্রে সাধারণ নিয়ম কি, যেগুলো ভয়েস চেঞ্জ হয় সেগুলো সাধারণ নিয়ম কি, সাবজেক্ট আর অবজেক্ট যেগুলো সেন্টেন্সে আছে তাদের ক্ষেত্রে আমাকে ফার্স্ট সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তারপর কি বসাতে হবে একটা অক্সিলারি ভার্ব, সেটা অ্যামিজার হতে পারে, হ্যাভ হ্যাজ হতে পারে, ওয়াজ ওয়ার হতে পারে, হ্যাড হতে পারে, শ্যাল হ্যাভ হতে পারে, শ্যাল উইল হতে পারে, ক্যান হতে পারে, কুড হতে পারে, মোডাল ভার্ব যেগুলো আছে সেগুলোও হতে পারে। তারপর কি সবসময় এটা মাথায় রাখতে হবে, একটা ভার্বে সবসময় কি করতে হবে, থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপেল ফর্ম ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তারপর একটা কি করতে হবে, যেটা সাবজেক্টটা অবজেক্ট করছি সেই অবজেক্টের আগে আমাকে কি বসাতে হবে, একটা প্রিপোজিশন বসাতে হবে। তেমনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যেমন হয়, রুলটা আমি আগে বলেছি, তোমরা দেখে নেবে। রুল অনুযায়ী আমি যদি উদাহরণ দিই, রবি খেলা করে, রবি ফুটবল খেলে, রবি ফুটবল খেলে। এখানে কি এটা হলো আমার সাবজেক্ট, এটা কি হলো মেন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়, যেটা সেটা থার্ড, এটা কি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য কি যুক্ত হয়েছে, এস যুক্ত হয়েছে, মেন ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। আর এটা কি হলো অবজেক্ট। তাহলে আমার নিয়ম অনুযায়ী কি বলেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী এটা কিসে আছে, তাহলে আমাকে এটা আছে আমার অ্যাক্টিভে আছে, এটা আমার কিসে আছে অ্যাক্টিভে আছে, যেটা টেন্সের নিয়ম অনুযায়ী। এটা যদি আমি প্যাসিভে করি তাহলে এটা আমার অবজেক্ট আছে, অবজেক্টটা আমি কি বলেছি সাবজেক্ট হবে, সাবজেক্টটা আমার অবজেক্ট হবে। তাহলে আমি কি করব, ফুটবলটা আমি লিখে নিলাম, এটা হলো আমার অবজেক্ট, সাবজেক্ট হয়ে গেল। এই সাবজেক্টটাকে আমি ধরো অবজেক্ট করে দিলাম, অবজেক্ট হয়ে গেল। তারপর নিয়ম ছিল কি, যে সাবজেক্টের পর কি বসবে, একটা বি ভার্ব বসবে, অর্থাৎ এম ইজ আর। তাহলে ফুটবলের পর কি হবে, ইজ বসলো, অ্যামিজারের ইজ বসলো। তারপর ভার্বের পর কি বসছে, একটা থার্ড ফর্ম বসবে। বারবার বলেছি যে কমন নিয়মে কি হয়, ভার্বে একটা থার্ড ফর্ম হয়। তাহলে ফুটবল ইজ প্লেড হলো। তারপর বলেছি যে থার্ড ফর্ম হওয়ার পর একটা কি বসবে, যে সবসময় সাবজেক্ট অবজেক্ট হোক, অবজেক্ট হয়ে গেলে অবজেক্টের আগে একটা কি বসাতে হবে, প্রিপোজিশন বসাতে হবে। আমি বেশিরভাগ ক্ষেত্রে বলেছি যে প্রিপোজিশন হিসেবে বাইটা বেশিরভাগটা ব্যবহৃত হয়। আর যাদের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা হয় তাদের ক্ষেত্রে যেমন প্রেফারের পর টু বসে, যেমন তেমনি বাইটা যেমন বেশিরভাগ ক্ষেত্রে বসে, তেমনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে পরপর তোমাদের দেখাবো কোথায় টু বসছে, কোথায় উইথ বসছে, আর কোথায় অ্যাট বসছে। ঠিক আছে, এটা হলো প্যাসিভের নিয়ম, আর ওপরটা হলো অ্যাক্টিভের। তাহলে প্যাসিভের নিয়ম এটা আমার প্যাসিভে হয়ে গেল।